আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলারুশের গ্রামগুলো আসলে দেখতে কেমন হয়, আর বেলারুশের রাস্তাঘাটে কি পরিমাণ মানুষ থাকে বা এলাকা ভিত্তিক কেমন মানুষের আনাগোনা। তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন বেলারুশের গ্রামটা, মানে আমি যে গ্রামে থাকি আর কি, সেই গ্রামটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এখানকার আর্কিটেকচার গুলা অনেক সুন্দর, এবং গ্রামগুলাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আপনি মাইলের পর মাইল হেঁটে যাবেন, তারপরেও আপনি মানুষের দেখা পাবেন না। এখানে যে পরিমাণ এরিয়া বা যে পরিমাণ গ্রাম আর কি, যে হারে বাড়ি ঘর আর কি, বাড়ি ঘরের তুলনায় মানুষ অনেক কম। তো যারা বেলারুশে আসতে আগ্রহী বা বেলারুশে আসতে যাচ্ছেন, মানে এই দেশে যে মানুষ কম, জনসংখ্যা কম, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। তো কেন, মানে এই দেশে ইয়াং জেনারেশন আসলে এই দেশে বেশি দিন স্টে করে না, এরা ইউরোপমুখী। এরা চেষ্টা করে যে ইউরোপে সেটেল হওয়ার জন্য বিভিন্ন দেশে। তো আমরা যারা বাঙালি আছি, কাজের সন্ধানে আসতে যাচ্ছি বা এই দেশে সেটেল হওয়ার কথা ভাবছি, আমরা চাইলে এদেশে এসে অনায়াসে সেটেল হতে পারবো ইনশাল্লাহ। এদেশের প্রপার্টির দামও অনেক কম। এদেশের বসবাসের যোগ্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অ্যাপার্টমেন্ট আছে, যেগুলাতে আপনারা অনায়াসে অনেক কম কস্টিংয়ে থাকতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই দুই ধারে কত সুন্দর, মানে আপনাদের ভাষায় প্রকাশ করে বলা যাবে না, এত সুন্দর। মানে আপনারা যদি নিজ চোখে দেখতে পারতেন গ্রামগুলা, গ্রামের মেঠো পথ, একেবারে বাংলাদেশের ফিল পাবেন। মানে এখানে এসে যে গ্রাম এলাকাতে একটু ঘোরাঘুরি করবেন, মানে বাংলাদেশের একটা ফিল পাবেন। এই যে এই পাশে ভুট্টার ক্ষেত, হেক্টরকে হেক্টর জমিতে ভুট্টার ক্ষেত। এখানে যেদিকে চোখ যাবে শুধু ভুট্টার ক্ষেতই দেখতে পারবেন। তো বাড়িগুলার আশেপাশে অনেক সুন্দরভাবে এরা সাজাই গুছাই রাখে। এরা আসলে নিজেদের বাড়ি ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাই গুছাই রাখে আর কি। আর এদের গাড়িগুলা কি বলবো, গাড়িগুলা অনেক আপডেট ভার্সন, মানে বিএমডাব্লিউ একেবারে ওল্ড ভার্সন বললেই চলে। নতুন যত আপডেট ভার্সন গাড়ি এদেশের মানুষ ইউজ করে। তো যারা বেলারুশে আসবেন, এমন মনোমুগ্ধকর পরিবেশ এর একটা ভাইব নেবেন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে দিন শেষে। তো এখন সামার সিজন, এখন প্রকৃতির চারিদিকে নিজের মতন ভাবে সেজে উঠেছে। তো এই যে দেখেন একটা আপেল গাছ, কি পরিমাণে আপেল ধরে আছে, অথচ এই আপেল গুলা খাওয়ার কোনো লোক নেই। কত গাছের নিচে পড়ে আছে, আর গাছে দেখেন কি পরিমাণে আপেল ধরে আছে। এই আপেল গাছগুলাতে আমরা খাই, খাই না তা না, আমরা প্রচুর পরিমাণে আপেল পেড়ে পেড়ে খাই এখানে। এরা যে গাছগুলা বাড়ির আঙিনায় লাগাই রাখে, এরা সচরাচর এই আপেল গুলা পেড়ে খায় না, এরা পশু পাখির জন্য এই ফলগুলা রেখে দেয়।
তো এটা একেবারে সম্পূর্ণ নতুন একটা কি ফল, আমি নাম জানি না। এই ফলটাও মাশাআল্লাহ অনেক মিষ্টি। এটা একটা নাশপাতি গাছ। নাশপাতি এখনো বড় হয় নাই, ইনশাল্লাহ বড় হলে এসে দেখা করে যাবো। তো সবকিছু মিলায়ে গ্রামগুলো আসলে অনেক সুন্দর, ছবির মতন সুন্দর যাকে বলা হয়। গ্রামের ওয়েদার, মানে এখন বর্তমানে বেলারুশের ওয়েদারটা আসলে খুব সুন্দর। আর প্রাকৃতিক পরিবেশের কথা তো বলবোই না, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এদিকে যতদূর চোখ যাবে শুধু ভুট্টার ক্ষেত। তো এখানে সামার সিজনে ভুট্টা এবং গমের চাষ হয়। তো এই দেশে বেশি চাষ হয় আলু। এদেশের একটা বিখ্যাত বা জনপ্রিয় ফসল হচ্ছে আলু। এখন পর্যন্ত আমি আলুর ক্ষেত দেখি নাই, তবে অন্য অন্য এলাকাতে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। দেখতে পাচ্ছেন এদের নির্মাণ শৈলীগুলা আসলে অনেক সুন্দর, দৃষ্টিনন্দন। আপনি দেখলে আপনার মন জোড়ায় যাবে। তো দেখতে পাচ্ছেন একেবারে গ্রাম্য একটা আঁকাবাঁকা রাস্তা। তো গ্রামটা আসলে অনেক সুন্দর। দুইটা বাচ্চা, হাই। এটা আসলে অনেক মিশুক, বাচ্চা কাচ্চা, বড় মানুষ বলেন, মধ্যবয়সী বলেন, ইয়াং জেনারেশন বলেন, অনেক মিশুক। আপনার সাথে অনায়াসে কথা বলবে, হ্যাঁ হ্যালো করবে। তো পুরুষটা আসলেই অনেক ভাইদেরই স্বপ্ন। অনেকে আসতে যাচ্ছেন, চলে আসেন, একটা ভালো একটা মাধ্যম দেখে চলে আসেন। বেলারুশে আপনি শহর এলাকায় ইউরোপের ফিল পাবেন, গ্রাম এলাকায় একেবারে ন্যাচারাল গ্রামের ফিল পাবেন। তো সবকিছু মিলায়ে এখনকার ওয়েদারটা অনেক সুন্দর। তবে শীতের সিজনে ওয়েদারটা খুবই একটু কষ্টসাধ্য, প্রথমে এসে একটু কষ্ট হবে, কেননা এখানে -15-16 তো থাকেই। তো যারা আসবেন তারা পর্যাপ্ত মাইনাসের জ্যাকেট নিয়ে আসবেন, কেননা আর অল্প কিছুদিনের ভিতরেই শীতের একটা মৌসুম শুরু হয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে শীতের পোশাক নিয়ে আসবেন। এই দেশে পোশাকের খরচটা একটু বেশি, তো চেষ্টা করবেন 1 বছরের যা পোশাক আশাক লাগে আর কি, সেই সমপরিমাণ পোশাক নিয়ে আসবেন। তো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসা প্রয়োজন, সেটা চেষ্টা করবেন মশলাপাতি নিয়ে আসার জন্য। আসলে এই দেশের মশলাপাতি আপনি প্রথমে এসে খেতে পারবেন না। তো বাংলাদেশ থেকে কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কিছু মশলাপাতি, এগুলা এক্সট্রা ভাবে নিয়ে আইসেন, এগুলো আপনার অনেক উপকারে আসবে। আর এদেশে আসার আগে চেষ্টা করবেন, ঠান্ডা, যেহেতু ঠান্ডার দেশ, তো বাংলাদেশ থেকে কোনো রেজিস্টার ডাক্তার দেখায় তার থেকে সাজেস্ট নিয়ে ঠান্ডার ভ্যাকসিন দিয়ে আসবেন। তো এটা আপনার অনেক উপকারে আসবে। এটা এই জন্য উপকারে আসবে, আপনার ঠান্ডাজনিত রোগ যদি হয়ে যায় একবার, তো আপনার বুকে কফ জমে যাবে, বুকে ঠান্ডা জমে যাবে, এবং এটা আপনার অনেক সমস্যা ফেস হবে এটার কারণে। তো আপনি ঠান্ডার ভ্যাকসিন দিয়ে আসবেন, আহামরি টাকা খরচ হবে না। ঠান্ডার ভ্যাকসিন দিয়ে আসলে তো দেখবেন যে আপনি
ঠান্ডাজনিত যে সংক্রামক রোগগুলা, সেগুলা থেকে আপনি অনেকাংশে বেঁচে যাবেন আর কি। তো আরো নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন তথ্য ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা বেলারুশে আসবেন বা আসতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। তারা বেলারুশে আসেন, বেলারুশের ওয়েদার, বেলারুশের ন্যাচারাল যে একটা ভাইব, সেগুলা এনজয় করেন। ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।